হ্যালো জনগণ, কিতা খবর? বালা আছুনি সব? আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। শরীরটা বালা আছে, কিন্তু মনটা বালা হওয়ার লাগি। যারা যারা আমার ভিডিওটা দেখলে একটা লাইক কমেন্ট আর জুড়ে একটা ঠেলা দিবা যাতে ভাইরাল হয়। আচ্ছা, আজকে একটু ফানি মুডও আছি, তাই একটু ফানি করে মাত্রাম। সকালে ঘুম থেকে উঠটা বেতন সারা যে খাম সেটা কইরা শেষ করলাম, মানে ঘর দ্বার সব কিছু ক্লিন করলাম। এখন বাজার করার দেয় আইছি, গরো ভেজিটেবল কিচ্ছু নাই। শীতের সময় তেমন একটা খাওয়া দাওয়া লাগে না, খালি কম্বলের তলে বইয়া চা একটা খাইলেও হয়। কিন্তু গরমের সময় অনেকটা খাওয়া লাগে, তাই অনেক কিছু বাজার করে আনছি। কেন অনেক ভেজিটেবল আছে, ফ্রুট আছে। বাজার সব গুছাইমু, রানমু, তারপরে রাতকে আমরা এখনো মেলা ওর বিকাল থেকে মেলা স্টার্ট, এই 5টা থেকে রাত 2টা পর্যন্ত। এবছর সালমা আইছে গান গাওয়ার লাগি। সালমার গান দেখাত যাইমু রাতকে, সবে লাস্ট পর্যন্ত দেখা যাইবা। তার আগে তো খাওয়া দাওয়া লাগবো, কারণ পেট পিট শান্তি তো দুনিয়া শান্তি। তো এইখানে হইলো আমি সবজি কাটটা কুটা হইলো পাতলা যে শুটকি সেটা রাঁধছি, আর এটা হইলো কিতা কয় রানী মাছ। অনেক দিন পরে বিদেশ হওয়ার পরে ফার্স্ট টাইম রানী মাছ পাইছি সপো। তো খাওয়া দাওয়ার পরে এখন হইলো সংসার আর কিছু কাম করা, মানে সংসার কিতা কইতাম অত খাম আল্লাহ। প্রত্যেকটা দিন ও একই কাম করে, তারপরেও শেষ হয় না। এই কাম যদি বাড়া গে পাইতাম, এক একটা কামর লাগে কত বেতন পাইলাম নে। তো আমার টুনটুনির বাচ্চা দুইটা ঘুমাই গেছিল, তারা তুললা খাওয়াইলাম, রেডি করলাম, আমিও রেডি হইলাম। এখন 10:30 হয়ে গেছে। আর আমি জানি আমরা এখানে যে প্রত্যেক বছর মেলা হয়, বাংলার মেলা, যে মেন শিল্পী রাত 12টা 1টার সময় তুলে। তো আমি একটু লেটে গেছি, আর আমার ঘরের নিচে 1 মিনিটও লাগে না, আমার ঘর থেকে দেখা যায়। বাট গান তো মানে দূরে থেকে ক্লিয়ারলি শোনা যায় না, তাই একে আইলাম নিচে নাইমা। যারা যারা গেছেন না সালমার গানও আমার ভিডিওটা একটু দেখিলেও কা। আর অবশ্যই একটা ঠেলা মারি যাইবা যাতে ভাইরাল হয়।